শুধুমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের মুসলমান যদি এক জায়গায় দাঁড়ায়, পৃথিবীর কোনো বাপের বেটা নাই এই মুসলমানের উপরে কথা বলতে পারে। আমাদের ধরেন 18 থেকে 20 কোটি, কয় কোটি? ইন্ডিয়ার যা আছে আর পাকিস্তানের যা আছে, এই তিন দেশের গুলো যদি এক জায়গায় যদি খালি বাঘের মতো কই হালুম, ও সব গোনার টাইম আছে। কিন্তু আমাদের মধ্যে ফারেক হয়, ভাগ হয় কি নিয়ে জানেন? টুপি নিয়ে। কথা কয় না, ভাগ হয় কি নিয়ে? টুপি নিয়ে। কয় একজন গোল টুপি আর একজন পাস করলি, কয় তুই তোর দল আমি আমার দল। আমাদের মধ্যে ভাগ হয় পাঞ্জামি আর জুব্বা নিয়া, কয় একজন জুব্বা পরে একজন ফারাজামা পরে, দুইজন দুই দল। আমাদের মধ্যে ভাগ হয় মোনাজাত নিয়া, কয় একজন মোনাজাত করে আর একজন করে না, দুইজন দুই দল। আমাদের মধ্যে ভাগ হয় আমিন নিয়া, আমিন একজন আসতে বলে তো একজন জোরে কয়, দুইজন দুই ভাগ। আমাদের মধ্যে ভাগ হয় সূরা ফাতিহা পড়া যাবে আর যাবে না এই নিয়া। আমাদের মধ্যে ভাগ হয় হানাফি শাফি নিয়া, ঠিক কিনা? আমাদের মধ্যে ভাগ হয় হাতটা আল্লাহু আকবার বলে পেটের লাভির নিচে না বুকের উপরে। যদি বলে বুকের উপরে, কয় তুই তোর দল আমি আমার দল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই। তার মানে বোঝা যাচ্ছে আমরা মুসলমান আজকে সামান্য বিষয় নিয়ে ভাগ হতে 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 এরকম ভাগে পরিণত হয়েছি, বিজাতি বেঈমানগুলো একটা একটা করে ধরে মারতেছে আর আমরা বলতেছি ঠিকই হইছে। কথা বলে না। অতএব সব দলাদলি ছেড়ে এক জায়গায় আসার দরকার আছে না নাই? আছে না নাই? কুনসি বাস চেনেন? কুনসি বাস, ওইটা বাস না, বাসের সাথে যেটা থাকে ওইটারে আমরা কুঞ্চি বলি, ঠিক না? এই কুঞ্চিগুলোরে 10-15টা কুঞ্চি যদি এক জায়গায় এক দড়ি দিয়ে বেঁধে দেন, বাঁশের চেয়েও শক্ত হয় কিনা? কথা বলে না। একজনকে যদি এই যে আমার বাইকে যদি এখন 10-15টা কুঞ্চি দেন, ভাঙতে পারবে? আমি পারবো। গরু গোস্ত খাওয়াইছেন স্ক্যানে দাওয়াত দিয়ে, হুজুর আপনি ভাঙেন, পারবো? কিন্তু যদি একটা ওখান থেকে বের করে একটা দেন, আমিও পারবো আপনিও পারবেন, ও গিয়া দাও পারবে, ঠিক না? মুসলমান কঞ্চির আটির মতো, যতদিন আটির মধ্যে থাকবা বিজাতিরা ভাঙতে পারবে না। যেই আটির থেকে বের করা হবে একটা একটা, ও ভাঙতে বড় সহজ হয়। এই জন্য বিজাতিগুলো আজ মুসলমানের ভিতরে নানাবিধ ফতোয়াবাজি করাইয়া করাইয়া ভাগ করতে করতে বাঁশের কুঞ্চি হয়ে গেছে, একটারে পট করে ভাঙে আর সবগুলো মুখের ভিতরে আঙ্গুল দিয়ে কয় ঠিক হয়েছে। কথা বলে না, কথা বলে না। আজ রাজনীতির মাধ্যম দিয়ে আমাদের মুসলমানের ভিতরে বিভক্তি করানোর চেষ্টা চলতেছে, ঠিক কিনা? কন যারা বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, একটা বাবা মায়ের সন্তান 5 জন হতে পারে। সাংসারিক প্রয়োজনে, সাংসারিক তাগিদে তাদের কাজকর্ম ভিন্ন হতে পারে। এক ভাইয়ের উপর আঘাত আসলে অন্য 4 ভাই যেমন বসে থাকে না, আমাদের মুসলমানের ভিতরে মাযহাব ভিন্ন হতে পারে, আমিন আস্তে জোরে হতে পারে, হাত বুকে নিচে হতে পারে, কিন্তু যখন আক্রমণ আসবে একই দলে দাঁড়াইয়া প্রতিবাদ করলে বাতিল শক্তিগুলো রেস গটিয়ে পালাবে। কিন্তু আজকে করতে পারি না। যখন আমাদের অন্য ভাইকে মারে, সেও মুসলমান, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু ওই যে আমার মতে মেলে নাই, আমি কই ঠিকই হইছে। নাউজুবিল্লাহ কন আরো জোরে। তাহলে ঈমানের দিক দিয়ে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আপনার মনে চাচ্ছে আমিন বলেন, একজন বলতেছিলেন আব্দুর রহমান আস-সুদাইস, মক্কার এখন প্রধান যিনি ইমাম, আল্লাহর খানায় কাবার প্রধান ইমাম যিনি, ওনার পিছে তো লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করেন। এমনও শুনেছি কোনো মানুষ হাত আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়, বাদেই না। আমি শোনা কথা, যদিও বলা নিষেধ, তারপরেও আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি হাজীদের কাছ থেকে। তাহলে আব্দুর রহমান আস-সুদাইসকে আমাদের আলেমদের চাইতে কম জানে মনে হয়। কথা কয় না?
জোরে বলেন। উনি খালি ইমামতি করে খায় না, উনি মক্কার সর্বোচ্চ ইউনিভার্সিটির লেকচারার, অধ্যাপক, সুবহানাল্লাহ। এবং মক্কার আপনার সবচেয়ে বড় কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি উনি। ওনার ফতুয়ায় জেল হয়, ওনার ফতুয়ায় ফাঁসি হয়। তাইলে জ্ঞান আমাদের এই ট্যাপা মোল্লাদের মতো না। তা উনি যে ইমামতি করেন আর ওনার পিছনে যারা হাত ছেড়িয়ে দিল বাজলই না, উনি কি কোনোদিন ঘুরে উঠে কইছে যারা হাত বাঁধেন নাই নামাজ হয় নাই বাজ্জান বলছে? যারা আমিন আসতে বলছে উনি কি বলছে তাদের নামাজ হয় নাই? যারা জোরে বলছে উনি কি বলছেন তাদের নামাজ হয় নাই? যারা হাত বুকের উপর ভাবছে উনি কি বলছেন তাদের নামাজ হয় নাই? তার মানে এই বিষয়গুলো ধরা না ধরা এটা মিটার করেন। আপনি নামাজের ফরজ ওয়াজিব এইগুলো আগে ঠিক করেন। আপনাকে কে পাম দিল আগে ওই জায়গায় যাওয়া লাগবে, তার মানে বোঝা গেল এগুলো বিজাতির চাল। আসল ঘরে মাসুল নাই, ডেকির ঘরে চাঁদোয়া দেও, নাউজুবিল্লাহ। এগুলো আমাদের সচেতন থাকতে হবে ভাই। যেগুলো কবিরা গুনাহ হচ্ছে, যেগুলো হারাম চলতেছে, এইগুলোর বিপক্ষে ফতুয়া নাই। যেমন সুদ চলে, এই মোনাজাতের পক্ষে যেভাবে দলিল দেয় বুঝছেন, আমিনের পক্ষে যত ওয়েটফুল দলিল, হাত বুকের উপর যত ওয়েটফুল বক্তৃতা, সুদের বিপক্ষে এত ওয়েটফুল বক্তৃতা পাওয়া যায় না। এই জোরে বলেন। যৌতুকের বিপক্ষে ওয়েটফুল বক্তৃতা পাওয়া যায় না, অথচ ওইগুলো বিয়েই ওই আলেমগুলো আগে যায় পড়ায়, কথা কয় না। বাম হাতের তালু চুলাইতেছে, থু থু, এই থু দিলে কেন কয় পাতলা পায়খানা ওইগো মনে হয়, কথা কয় না। চোখ যদি একটা লাভ পারে কয় সিগন্যাল দিচ্ছে, দুইটা লাভ পারলে আর এক সিগন্যাল। এরকম গণক আমাদের দেশেও আছে না নাই? এই সময়ের মধ্যে এইগুলা বুঝাইলাম আমার মা বোনেরা, তোমরা যারা আছো, একজন মানুষ কষ্টে পড়ে দরকারে পড়ে টাকা হাওলাত নেওয়ার জন্য এসেছে, ভিতর থেকে অনেক মহিলারা বলে দেখো এখনো পর্যন্ত ঘর ঝাড় দেই নাই, তুমি টাকা হাওলাত দিও না। উনি ঘর ঝাড় দিবে, উঠান ঝাড় দিবে, তারপরে টাকা বের করবে। এর মধ্যে ওনার স্ত্রী অসুস্থ, মারা যায় মনে হয়, কথা কয় না। সন্ধ্যাবেলায় গাছের পাতা ছিঁড়তে দেয় না এমন মুসলমানের সন্তান আছে না নাই? কেন ছিঁড়তে দেয় না? কারণ হলো তারা যুক্তি দিয়া বলে সন্ধ্যার সময় নাকি গাছের পাতা জিকির করে। এ মুসলমানের সন্তানেরা, গাছের পাতা নয়, সব মাখলুক 24 ঘন্টা আল্লাহর জিকির করে। প্রয়োজনে সব সময় ছিঁড়তে পারবেন, বিনা প্রয়োজনে কোনো সময় ছেঁড়া ঠিক নয়। বিনা প্রয়োজনে কখনো ছিঁড়বেন না, প্রয়োজন হলে যখন তখন ছেঁড়া যাবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন তাল গোলামের জন্য, আর মাখলুক সব বানিয়েছেন মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের সমাজে কিছু কিছু কথা শুনাইলাম, ওই সময়ে, কোন সময়ে? ওই যে ফিরাউনের সময়, ওই সময়ে হাত থেকে চিরুনি পড়ে যাওয়া অশুভ মনে করত তারা। দারোয়ানের স্ত্রীর হাত থেকে চিরুনি পড়ে গেছে, এটা দেখে ফিরাউনের পালিত কন্যা অশুভ মনে করলেন। তার মানে ইতিমধ্যেই তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করেছেন, মনে আছে নাকি? ইতিমধ্যেই মানুষগুলো কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। ফিরাউনের পালিত কন্যা মনে করল এই তো অশুভ, মনে হয় যে এলাকার মানুষ সব মুসলমান হয়ে যাবে, মুসা জিতে যাবে, আমার বাবা হেরে যাবে, আমার বাবার অশুভ লক্ষণ। এই চিন্তা করে ফিরাউনের পালিত কন্যা চিরুনিটা তুলে 3 বার থুতু দিলেন। নাউজুবিল্লাহ। কি দিলেন? আরো জোরে। দারোয়ানের স্ত্রী ডাক দিয়ে বললেন, বান্ধবী তুমি 3 বার থুতু দিলে চিরুনির মধ্যে, ব্যাপার কি? ফিরাউনের পালিত কন্যা ডাক দিয়ে বলল, বান্ধবী রে, তোমার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। আমাদের এলাকায় আমরা মনে করি চিরুনি পড়ে যাওয়া লক্ষণ অশুভ লক্ষণ নয়, কুলক্ষণ।
অশুভ লক্ষণ। এই জন্য চিরুনির মধ্যে 3 বার থুতু দিলাম। এই 3 বার থুতু দিয়া আমি অকল্যাণকে তাড়ায়া দিলাম। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমাদের এলাকায় এমন থুতুওয়ালা আছে না নাই? জোরে কন। 3 বার থুতু দিলেই যদি অকল্যাণ চলে যাইতো, তাহলে কেউ আর হাসপাতালে যাইতো না, কারো ডায়রিয়া হইতো না, কারো জ্বর হইতো না, কেউ না খায়া থাকতো না, কেউ গরিবের জন্য অসহায় হয়ে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়া কল্যাণ আপনার আমার থুতু দিয়ে যাবে না, তবে হ্যাঁ, কেউ যদি ভালোভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহর কোরআন বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কেউ যদি ধৈর্য নিয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই নামাজ আর দোয়ার বিনিময়ে তার থেকে অকল্যাণ হয়তো দূর করে দেবে। অকল্যাণ মুসিবত দূর করার একটি রাস্তা আল্লাহ দেখিয়েছেন, সেটি হলো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য সহকারে যারা নামাজ আদায় করে, বিপদে মুসিবতে পড়ে, আমার আল্লাহ নামাজের বিনিময়ে তাকে মুসিবত থেকে বাঁচায় দেন। আরো জোরে বলেন। কিন্তু এই নামাজ সকলেই পড়তে পারে, পড়তে পারে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে এই নামাজ সকলে আদায় করতে পারে না। ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা বড় বড় একটা কাজ। ইল্লা আলাল খাশিঈন, দুনিয়ার ময়দানে যারা খাশিঈন হবে তারা ছাড়া সকলেই এমন নামাজ পড়তে পারবে না। আমার ভাইয়েরা, তার মানে আমরা মুসলমান বিপদে পড়লে থুতু দিব না, বিপদে পড়লে কুসংস্কার করব না, আমরা বিপদে পড়লে একজনের কাছে সাহায্য চাব। তিনি কে? যিনি আমাদের ওলি হলে কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, চিন্তা নাই। সেই আল্লাহর কাছে দাবি করার দরকার আছে না নাই? চাওয়ার দরকার আছে না নাই? দারোয়ানের স্ত্রী ডাক দে বলে, থুতু দিলা কেন? এবার ফেরাউনের পালিত কন্যা ডাক দে বলতেছেন, আমি থুতু দিলাম এই জন্য অকল্যাণ অমঙ্গল থুতু দিয়া দুর্ভিত করে দিলাম। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। দারোয়ানের স্ত্রী চিরুনিটা কেড়ে নিলেন রাগান্বিত হইয়া। ফেরাউনের পালিত কন্যা ডাক দে বলে, কি বান্ধবী, এমন রাগ তো কোনোদিন দেখি নাই তোমার কাছে। আমি চিরুনির মধ্যে থুতু দিয়েছি এই জন্য কি রাগ করেছ? কারণ থুতু দিয়েছি আমার মনে হয়েছে আমার বাবার জন্য অমঙ্গল। মুসার সভ্য নাই, ঈশা মুসা, নাউজুবিল্লাহ, নবীকে গালি দিতেও বাদ দেয়নি। তাদের মতো করে গালি দিয়ে বলতেছে, এই মুসাই আমার বাবার অকল্যাণ করবে, তার পক্ষে দলি ভারী করে আমার বাবার গদি থেকে হয়তো তারে নাবায়া দিবে, এই জন্য চিরুনির মধ্যে থুতু দিয়েছি। দারোয়ানের স্ত্রী রাগান্বিত হয়ে চিরুনিটা কেড়ে নিলেন। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বললেন, তুমি এমন ভাবে আমার চিরুনিটা কেড়ে নিলা কেন? দারোয়ানের স্ত্রী ডাক দিয়ে বলল, বান্ধবী রে, এতদিন পর্যন্ত বরদাস্ত করেছি, আর বরদাস্ত করা যায় না। তুমি যেই মুসার ক্ষতি চাও, আমি দোয়া করে রব্বুল আলামিন যেন তোমার মুখে চুলকানি ঢেলে দিয়া মুসা নবীকে যেন বিজয়ের মালা পরায়া দেয়। ফেরাউনের পালিত কন্যা হতভম্ব হয়ে গেছেন। ডাক দিয়ে বললেন, বান্ধবী তুমি কি ওই দলে?
এতদিন তো বলো নাই। দারোয়ানের বিবি ডাক দে বলে, এ বান্ধবী, এতদিন পর্যন্ত বলার প্রয়োজন হয় নাই, এতদিন পর্যন্ত বলার প্রয়োজন মনে করি নাই, কিন্তু আজকে যখন আমার সামনে আমাদের নবীকে তুমি গালি দিয়েছো, যখন মুসা পয়গম্বরের অকল্যাণ চেয়েছ, ইসলাম মুসলমানের যখন অকল্যাণ চেয়েছ, আমি আর বরদাস্ত করতে পারি নাই। বান্ধবী, তুমি ফেরাউনের পালিত কন্যা হতে পারো, আর আমি তোমার বাবার গেটের দারোয়ানের স্ত্রী হতে পারি, কিন্তু ইমানের ব্যাটারি একেবারে কম নয়। আমার সামনে আমার নবীকে গালি দিবা আর আমি বসে বসে শুনব, হতে পারে না। আমার বান্ধবী শুনে নাও, অনেকদিন পূর্বেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসা নবীর হাতে হাত রেখে কলেমা পড়েছিল, ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর মুসলমান কখনো ইসলামের ক্ষতি সাধন হতে দেবে না। মুসলমান কখনো ইমানের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, তার নবীর বিপক্ষে স্লোগান মেনে নিবে না। আমাদের নবীকে গালি দিবে, এটা বরদাস্ত করব না। ফেরাউনের পালিত কন্যার তেলে বেগুনে জ্বলে গেছে, কোথায় আমি আর কোথায় ও? এতদিন পর্যন্ত কোথায় আমি কোথায় ও এইটা ভাবে নাই। যেই আতে ঘা লাগছে, স্বার্থে আঘাত লাগছে, ওই সময় বলতেছে তুমি কে আমি কে। কথা কয় না? আমাদের সমাজের মধ্যেও এমন লোক আছে না নাই? একসাথেই চা খায়, একসাথেই ঘুরে বেড়ায়, একসাথেই বন্ধুত্বর মতো মেশে, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন স্বার্থে লাগে, স্বার্থে আঘাত লাগে, তখন দেখবেন মুখ বাই করে বলে, তোর অবস্থার আমার অবস্থা জানিস? তার মানে বোঝা যাচ্ছে তাদের মধ্যেও ফেরাউন এবং ফেরাউনের মিয়ার চরিত্র আছে। কথা কয় না? ফেরাউনের মেয়ে পালিত কন্যা ডাক দে বলছে, এত বড় স্পর্ধা তোমার, আমার সামনে আমার বাবার বিপক্ষে কথা বলো। দারোয়ানের স্ত্রী ডাক দে বলল, বান্ধবীরে, শুধু কথা নয়, আমি দোয়া করি মুসা নবীর মাধ্যম দিয়া যেন ফেরাউন দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়। আল্লাহু আকবার। উনি ডাইরেক্ট দোয়াই করে ফেললেন যে ফেরাউন মুসা আলাইহিস সালামের কারণে যেন তোমার বাবা ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। মেয়েটা আছে না দৌড় দিছে, কার কাছে? জোরে, বাবার কাছে। কারণ আমাদের এলাকায় অনেক মানুষ আছে, নিজে যদি না পারে বাবা এবং ভাইয়ের খোঁজ লাগায়। কথা কয় না? মেয়েটার নাই, দৌড় মারছে বাবার কাছে, ফেরাউনের কাছে। ডাক বলছে, আব্বা জান, এতদিন দুধ কলা দিয়া কাল সাপ পুষছেন আপনি, কেরে বিটি কেন? কয় আপনি গেটের মধ্যে দারোয়ান রেখেছেন। বলে হ্যাঁ, ভালো তো। কয় না, এতদিন ভালো জেনেছেন, আজকে আমি যে সংবাদ দেব আর ভালো থাকবে না। কেন কেন? ফেরাউনকে তার কন্যা ডাক দিয়ে বলতেছে, শীতের সময় বেশি জোরে লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এতটুকু চোটের কারণে আল্লাহ তাকে বড় চোট থেকে বাঁচায় নিন। আরো জোরে বলেন, ছোট চোটের কারণে আল্লাহ বড় চোট থেকে তাকে বাঁচান। বলেন আমিন। এইটা যেন বড় দুর্ঘটনার কাফারা হিসেবে আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? ফেরাউনের দরবারে ফেরাউনের পালিত কন্যা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আপনি ভালো জানেন আমিও তার মেয়েকে ভালো জেনেছিলাম, কিন্তু আজকের ঘটনা যদি বলি আর তাদের ভালোবাসবেন না। কেন, মেয়ে কি হয়েছে তুমি বলো? পালিত কন্যা ডাক দিয়ে বলে, আব্বাজান,
দারোয়ানের স্ত্রীর সাথে বান্ধবী পেতেছিলাম, সই পেতেছিলাম, একই সাথে বসে বসে আলাপচারিতা সারতাম, মাঝে মাঝে চুলের মধ্যে তেল নিয়ে নিতাম। আজকে তেল দেওয়ার জন্য চিরুনি ব্যবহার করতে যায়, চিরুনি পড়ে গেল। আমি অশুভ মনে করলাম, আমি মনে করলাম ফেরাউন তার দলবল নিয়ে আপনাকে পরাজিত করতে পারে, এই জন্য চিরুনির মধ্যে থুতু দিয়েছি। আর আমার বান্ধবী দারোয়ানের স্ত্রী ডাক দে বলে, থুতু দেওয়ার দরকার নাই, ওই থুতু দিয়ে লাভ হবে না, আপনাকে নাকি মুসা দ্বারা উপরের আল্লাহকে আছে, তার মাধ্যমে নাকি আপনার ধ্বংস হবে। আওয়াজ তুলে জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনও জানতো যে একজন আছে, সুবহানাল্লাহ কন। ফেরাউন শোনার পরে মনে মনে ভাবলো, হ্যাঁ একজন আছে জন্যই তো রাত্রে বেলায় ঠ্যাং উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে আমি তারে ডাকি। আসল কথা তো বলা যায় না। মেয়ের রাগ দেখে ফেরাউন রাগ করলেন, রাগে রাগান্বিত হয়ে জল্লাদকে ডাক দে বললেন, যাও যাও তাড়াতাড়ি যাও, দারোয়ানকে ধরবা, তার স্ত্রীকে ধরবা, পর পোলাপান আন্ডা ডিম যা আছে সব ধরে নিয়ে আসো। বাড়ির মধ্যে চলে গেলেন, দারোয়ানকে হ্যান্ডকাপ পরানো হলো, স্ত্রীকেও হ্যান্ডকাপ পরানো হলো, অ্যারেস্ট করা হলো। 4 জন সন্তানকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো রাজ দরবারে। ফেরাউন ডাক দেখায়, এ দারোয়ান, এতদিন কি আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি নাকি? একটারে পেলেছিলাম মুসা, ওইটা বড় হয় কয় লা ইলাহা ইল্লাল্লাহ। মুসারে আমি পালছি, সেও আমার দরবার থেকে বড় হয়ে সে অন্য পথে চলে গেল, তোমার স্ত্রী নাকি সেই পথে। এবার দারোয়ান ডাক দে বলে, ফেরাউন, যেই সত্য আজ পর্যন্ত তোমার কাছে বলি নাই, আমার বিবি শুধু কলেমা পড়ে মুসলমান হয় নাই, আমার বিবির সাথে সাথে আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ যদি ওলি হয়, অভিভাবক হয়, তাদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে। আল্লাহ যাদের অভিভাবক হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুকুম ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাদের অভিভাবক হয়, বন্ধু হয়, আল্লাহ যাদের কাছের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথের পথিক বানায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে ফেরাউনের দারোয়ান ডাক দেওয়ার, ফেরাউন, এতদিন পর্যন্ত আমি বলতে সাহস পাই নাই, যেহেতু আমার বিবি সহধর্মিণী, আমার স্ত্রী সত্য প্রকাশ করে দিয়েছে, আমার আর সত্য প্রকাশ করতে কোনো ভয় নাই, যা বিচার হবে একসাথে হবে, অসুবিধা নাই। আমিও স্ত্রীর সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ফেরাউনের রাগটা বাড়ছে না কমছে? আরো জোরে। শুধু পারে নাই, ডাক দেওয়ালছে, এত বড় সাহস, তুমি বেঈমান হয়েছ, নাউজুবিল্লাহ। আসলে কি বেঈমান হয়েছে না ইমানদার হয়েছে? আসলে তারাই ইমানদার হয়েছে, ও উনি বেঈমান হয়ে এর বেঈমান কয়। এরকম চরিত্রের মানুষ আমাদের ভিতর নাই। পরামাণিক বিচার করে, কি করে? পরামাণিক, গ্রামের পরামাণিক। আসলেই অন্যায়, অন্যায়ের পক্ষে পরামাণিক, আর ন্যায়ের পক্ষে একজন ভ্যান চালক। উনিকে অন্যায় কয়, কে রে তুই যেই অপরাধটা অন্যায়টা করিস, অন্যায়ের পক্ষে উনি ভ্যান চালক, ন্যায়ের পক্ষে, তারপরে উনি অন্যায়ের পক্ষে হয়ে ওনারে সাজাইতেছে, তুই এরকম অন্যায় করিস মানে, কথা কয় না।
তার মানে বোঝা গেল ও পরামানিকের মধ্যেও ফেরাউনের কিছু আসর আছে। সব আবার আসর ওই বৈশিষ্ট্য একই জিনিস, 3 কুড়ি 60 আর যাই বোঝেন আর কি। এরকম পরামানিক আছে না নাই? এরকম বিচারক আছে না নাই? আল্লাহ এদেরকে বুঝ দান করুক, বলে না আমিন। দিলটা একটু নরম করে দেন প্রিয় ভাইয়েরা। ফেরাউনের সামনে সত্য অকপটে স্বীকার করে ডাক দে বলছে, ও ফেরাউন, তুমি আমাদের কেমন করে বেঈমান করতে পারো? আমরা বেঈমান নয়, আমরা আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। আর মুসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে নিয়েছি। আমরা তো বেঈমান নয়, বেঈমান নয়, বেঈমান হলো তোমরা, তোমরা বেদিন, তোমরা বেঈমান, তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিনদার মুসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ওনার দিনটা মেনে নেওয়ার কারণে আমরা বড় ধন্য হয়ে গেছি। ফেরাউন এখনো আত্মগর্ব করে লাভ নাই। মুসার হাতে, মুসা আলাইহিস সালামের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমাকেও জান্নাতে দাখিল করায়া দেবে। ফেরাউনের রাগটা আরো বেড়ে গেছে। আমার দরবারে দাঁড়াইয়ে আমার ওয়াজ করিস, কথার স্টাইল দেখছে। ভালো কথা বললেও তো এখন দোষী হতে হয়, ঠিক কিনা? নিজে তো ভালো করবেই না। কোনো মানুষ যদি সৎ পরামর্শ দিয়ে বলে, ভাই রে আমি দেখি আপনি অন্যায় করেন, অপরাধ করেন, একটু অন্যায় অপরাধ থেকে নিজেকে ফিরায় রাখেন, তখন ওই মানুষটা ডাক দে বলবে, নিজের খায়া অন্যের ওয়াজ করে লাভ নাই, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখব। ফেরাউন ডাক দে বলে, আমার দরবারে দাঁড়ায় তুমি ওয়াজ করো, এত বড় সাহস তোমার? এত বড় সাহস কে দিল? এ জল্লাদ, ধর রিমান্ডে নে। শুধু রিমান্ডে নেওয়া হয় নাই আমার ভাইয়েরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এ পৃথিবীর মানুষ, তোমরা অন্য কাউকে অভিভাবক বানায়ো না। মুসলমান ইমানদের অভিভাবক প্রথম 1 নম্বরে হবে যিনি, আওয়াজ তুলে বলুন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আমরা যারা মুসলমান, আমাদের প্রথম নম্বর অভিভাবক বন্ধু হবে আল্লাহ। তবে এই আল্লাহকে অভিভাবক মানতে গেলে কিছু বাধা আসতে পারে, কিছু হামলা আসতে পারে, কিছু মামলা হতে পারে, কিছু রিমান্ড আসতে পারে, কিছু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। ফেরাউন ডাকতে বলে, এ জাল্লাদ, স্ত্রীর সামনে স্বামীর রিমান্ডে নাও। স্ত্রীর দাঁড় করাইয়া স্বামী সামনে রেখে রিমান্ড শুরু হয়ে গেল। জল্লাদ নিয়ে এসে তাকে প্রহারের পর প্রহার করার শুরু করলো। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, স্ত্রীর সামনে স্বামীকে আপনার ওইটা আপনার শাস্তি দেওয়ার জন্যই বানানো। শিকলের সাথে লোহারি হুল, আপনার তার কাটার সামনে অগ্রভাগ যেমন সরু, এমন করে করে শিকলটা কাটাযুক্ত করে করে মানুষটার পিঠের উপর মেরে যখন টান দেয়, আপনার চামড়াটা ওই হুকের সাথে বেজে বেজে মাঝে মাঝে চামড়াটা ছিঁড়ে যায়। স্ত্রীর সামনে স্বামীকে অকথ্য নির্যাতন করা হচ্ছে, কিন্তু ওই দারোয়ান অভিভাবক মানছে কাকে? আরো জোরে বলেন কাকে? এই রকম অভিভাবক আমরা মানতে চাই কি চাই না? জোরে বলুন তো, চাই কি চাই না? আমার ভাইয়েরা, অভিভাবক আল্লাহকে মানার কারণে চাবুক কাটাযুক্ত চাবুক, লোহার চাবুক দিয়া বারে বারে স্ত্রীর সামনে পোশাকটা খুলে দিয়েছেন,
খালি গায়ের উপরে যখন বাড়ি দিয়ে টান দেয়, পিঠের চামড়াগুলো কালের সাথে বেজে বেজে যখন চলে আসে, ওই মানুষটা আসমানের দিকে তাকাইয়া দর দর করে কাঁদতেছে কাঁদতেছে। অসহ্য নির্যাতন চলতেছে, আহাজারি করে কান্দেন না। আসমানের দিকে তাকায়া তাকায়া ডাক দে বলে, ও মালিক, দুনিয়ার জমিনে আমি কোনো মানুষকে অভিভাবক বানাই নাই, তুমি আল্লাহ তোমার অভিভাবক বানাইছি। তুমি তো আমাদের রব, তুমি আমাদের সব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে নিশ্চয়ই যারা দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করে মেনে নেয়, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপরে যারা বহাল থাকে, সুবহানাল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলে, কাশীনাথপুরের মুসলমান, যদি কোনো মানুষ দুনিয়াতে আল্লাহকে রব স্বীকার করার পরে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই মানুষটার সাহায্যের কারণে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দে। আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে শুধু মুখে রব মানব না, এই কথার উপরে ইস্তেকামাত থাকার দরকার আছে না নাই? এই ইস্তেকামাত থাকতে গেলে আপনার কাছে টাকার লোভ আসতে পারে, ক্ষমতার লোভ আসতে পারে, সব কিছুকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া যারা আল্লাহকে রব মেনে নিয়া দুনিয়ার জমিনে ইস্তেকামাত থাকতে পারবে, আমার আল্লাহ শুধু তাদের ব্যাপারেই বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমি আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের সাথে জান্নাতওয়ালা বানায়া দেব। আমার ভাইয়েরা, অকথ্য নির্যাতন চলছে, পিঠের চামড়া চলে আসতেছে, চামড়া উঠে শেষ হয়ে গেল, এরপরে গোস্তর টুকরাগুলো ফালি ফালা হয়ে গেছে, পিঠটা বুকের উপরে অকথ্যভাবে যখন বাড়ি দিচ্ছে, আপনার বুকের উপর বাড়িটা সহ্য করা যায় না। আমার ভাইয়েরা, এই পাশের উপর লাগলে অনেক মানুষ তো জ্ঞান হারায়া ফেলে। এই রকম যখন পাশরের মধ্যে কয়েকটা আঘাত এনেছে, ওই মহিলাটার স্বামী ওই জায়গায় আপনার অ্যাস্টনিশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। আবার তাকে মুখের মধ্যে গরম পানি দেওয়া হলো, নাকের মধ্যে গরম পানি দেওয়া হয়, গরম পানির কারণে জ্ঞান ফিরে এসেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, থামা যাবে না, আবার শুরু করো। এ কাশীনাথপুরের মুসলমানেরা, দিলটা নরম করো। শুধুমাত্র আল্লাহকে অভিভাবক মানার কারণে, কলেমা পড়ে ঈমান আনার কারণে অকথ্য নির্যাতন তারা সহ্য করেছে। তার মানে বোঝা গেল, জান্নাত তো সহজ নয়, পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক পর্যায়ে ওনাকে অজ্ঞান করে জ্ঞান আসে, আবার জ্ঞান হারায়, বারে বারে জ্ঞান হারায়। কোন স্ত্রী আছো, স্বামীর এই নির্যাতন নিজের চোখে দেখতে পারবা? স্ত্রীটা যেন কঠোর হয়ে দাঁড়িয়েছে আর স্বামীর উপরে নির্যাতন দেখতেছে। স্বামীর সেই লাল চোখটা যখন চোখের উপর চোখ পড়ে গেল, স্ত্রী যেন ডাক দিয়ে বলে, স্বামী আমার, আর একটু অপেক্ষা করে। এক পর্যায়ে হয়তো তারা মারতে মারতে আপনার শহীদ করে দিবে, তবে এক পর্যায়ে আপনি যদি ইন্তেকাল করেন ঈমানের উপরে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার সবুজ পাখি হিসেবে বসবাস করে দেবে। চোখে চোখে কথা বলে স্ত্রী অটল হয়ে দাঁড়িয়েছেন। ফেরাউন ডাক দে বলে, রে মহিলা,
তুমি কি তাকায় দেখো না স্বামীর উপরে অকথ্য নির্যাতন চলতেছে? যদি কলেমা ছেড়ে না দাও, মুসার কলেমা যদি না ছেড়ে দাও, তোমার স্বামী ইন্তেকাল যদি হয়ে যায়, এরপরে তোমাকেও এরকম নির্যাতন করা হবে। এখনো সময় আছে, কলেমা ছেড়ে দাও। মহিলাটা ডাক দে বলে, ফেরাউন, যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, আমি পরীক্ষা দিয়েই আল্লাহর জান্নাতে যেতে চাই। আসতে বলবেন না, আরো জোরে। ইমানের পরীক্ষা, মহিলা রক্ত দিয়ে দিতে চায়, তার স্বামী জীবন দিয়ে দেয়। আর আমরা সাধারণ ফজরের বেলায় ঠান্ডা পানিতে ওযু করার পরীক্ষাই দিতে পারি না, রাত্রের বেলায় ঠান্ডা পানিতে ওযু করে সারের নামাজের পরীক্ষাই দিতে পারি না, আমরা সাধারণত কোরআন পড়ার পরীক্ষাই দিতে পারি না, আমরা সাধারণ সুদ ছেড়ে দেওয়া লাগবে এই পরীক্ষা দিতে পারি না, সাধারণ ঘুষ ছেড়ে দিতে হবে এই পরীক্ষাই দিতে পারি না। তাহলে কেমন করে তুমি জান্নাতের আশা করো? ও মা বোনেরা, ফেরাউনের ওই আপনার মঞ্চে, ফেরাউনের সাজানো নাট্য মঞ্চের উপর দাঁড়াইয়া ওই মহিলাটা নিজের স্বামীকে জীবন দিয়া দেখলো, দাঁড়ায়া দাঁড়াই ইমানের জয়মানের উপরে ইস্তেকামাত থাকলো। আর তুমি সাধারণ ঝগড়া ছেড়ে দিতে পারলা না, গীবত ছেড়ে দিতে পারলা না, তুমি নামাজটা ধরতে পারলা না, রোজাটা ধরতে পারলা না, তাহলে কেমন করে তোমরাও ফাতেমার সাথে জান্নাতে যেতে চাও? তার মানে বোঝা যায় পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী, লক্ষ্য করেন, এক পর্যায়ে জ্ঞান হারিয়ে যাচ্ছে, আবার তারে দাঁড় করানো হচ্ছে। আঘাতের উপর আঘাত করতে করতে একজন মানুষ বড় একটা লোহার বল নিয়া ওই মহিলার স্বামীর দারোয়ানের লজ্জা স্থানের উপরে এত জোরে আঘাত করেছেন, এত সময় পর্যন্ত উনি কোনো আওয়াজ করেন নাই। লজ্জা স্থানে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা জোরে আওয়াজ দিতে পারলেন না, একটু মহাব্বত করে জোরে বলুন আল্লাহু আকবার। লজ্জাস্থানের উপরে জোরে আঘাত করার কারণে দারোয়ানটা তার মারে ডাকে নাই, বাবারে ডাকে নাই, স্ত্রীরাও ডাকে নাই, সন্তানরাও ডাকে নাই, আল্লাহু আকবার বলে ডাক দিছে। চক্ষু দুইটা বন্ধ হয় নাই, চক্ষুটা তাকায় আছে, রুহটা বের হয়ে গেছে, শরীর পরে আছে, রুহ নাই। ফেরাউনের লোকজন ডাক দেখয়, ফেরাউন সাহেব আর মারে করব কি, লোকটা তো দুনিয়ায় আর বেঁচে নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহরে যারা অভিভাবক মানো, আল্লাহ তাদের অন্ধকার থেকে আলোর পথের দিশা দিবেন, কিন্তু কিছু পরীক্ষার বিনিময়ে। আমার ভাইয়েরা, স্ত্রী যেন কঠোর হয়ে গেছেন, নিজের স্বামী আর রেসপন্স করে না, নড়ে না, বিধবা হয়ে গেছে। ও মহিলারা, ওই রাজ দরবারে ফেরাউনের কাছে মহিলা যদি একবার বলতো, ফেরাউন না না, যা বলেছি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, তারা হয়তো জীবন ভিক্ষা পেয়ে যেত, ওনাকে হয়তো বিধবা হওয়া লাগতো না। কিন্তু এই একটা কথা উনি বলেন নাই, স্ত্রীর সামনে স্বামীকে শহীদ করে দেওয়া হলো। স্বামীর নিতর দেহ পড়ে আছে সামনেই। এবার ফেরাউন ডাক দেখায়, মহিলা তোমার খবর কি? মেয়েটা কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, ফেরাউন কি আর বলবো, আমার স্বামী গেছে যেই পথে আমিও যেতে চাই সেই পথে। বলতে দেরি হয়েছে, বল্লার মতো মানুষগুলো ধরতে দেরি করে নাই। মাথা থেকে পা পর্যন্ত আঘাতের উপরে আঘাত চলতেছে।
মহিলা মানুষ বলে তার কোনো ক্ষমা নাই। এ মানবতাবাদীরা যারা আজকে মানবতার হুঙ্কার ছাড়া কোথায় ছিল তোমাদের সেই মানবতা? তার মানে বোঝা যায় মুসলমানদের এখনো মারলে মানবতা আসে না, অন্য কোন জাতির উপরে আক্রমণ করলে মানবতা দেখায়। এরা মুসলমান নয়, এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। আফগানিস্তানের উপরে 50 বছর আক্রমণ হলো, জাতিসংঘ কোনোদিন বিবৃতি দিল না। ছোট্ট একটা দেশ ইউক্রেনের উপরে রাশিয়া সামান্য কয়েকটা দিন আক্রমণ করেছে, তারা মানবতার কথা বলে। জোরে, আরো জোরে। আমাদের ভাই, আমাদের কলিজার টুকরা ফিলিস্তিন, ওই যে শহীদ রক্তে লাল হয়ে যায়, কোনো বড় চ্যানেল খবর করে না, মানবতার কথা বলে না। যদি আপনার ইসরায়েলের উপরে বড় করে একটা বাইও মারে, বাই বোঝেন না, পা দিছে একটু জোরে আওয়াজ হইছে, তাই রিপোর্ট দিলে আমেরিকা তখন কয় বোমা ফাটছে, নাউজুবিল্লাহ কয়। তার মানে তখন যেমন ছিল বেঈমানেরা এক, এখনো বেঈমান এক, ঠিক কিনা? রসুনের সব পাছা এক জায়গায় থাকে কিনা? আসতে বলে, আসতে বলে। রসুনের সব কোয়ার পাছা এক জায়গায়। আজকের সব পৃথিবীর বেঈমানগুলো এক জায়গায় একই প্ল্যাটফর্মে। দুঃখজনক হলেও সত্য, মুসলমানেরা এক প্ল্যাটফর্মে আসতে পারে না। তাম পৃথিবীর হিসাব বাদ দেন, শুধুমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশের মুসলমান যদি এক জায়গায় দাঁড়ায়, পৃথিবীর কোন বাপের বেটা নাই এই মুসলমানের উপরে কথা বলতে পারে। আমাদের ধরেন 18 থেকে 20 কোটি, কয় কোটি? ইন্ডিয়ার যা আছে আর পাকিস্তানের যা আছে, এই 3 দেশের গুলো যদি এক জায়গায় যদি খালি বাঘের মতো কই হালুম, ও সব গোনার টাইম আছে? কিন্তু আমাদের মধ্যে ফারেক হয়, ভাগ হয় কি নিয়ে জানেন? টুপি নিয়ে। কথা কয় না, ভাগ হয় কি নিয়ে? টুপি নিয়ে। কয় একজন গোল টুপি আর একজন পাস করলে কয় তুই তোর দল, আমি আমার দল। আমাদের মধ্যে ভাগ হয় পাঞ্জামি আর জুব্বা নিয়া, কয় একজন জুব্বা পরে, একজন ফারাজামা পরে, 2 জন 2 দল। আমাদের মধ্যে ভাগ হয় মোনাজাত নিয়া, কয় একজন মোনাজাত করে আর একজন করে না, 2 জন 2 দল। আমাদের মধ্যে ভাগ হয় আমিন নিয়া, আমিন একজন আসতে বলে তো একজন জোরে কয়, 2 জন 2 ভাগ। আমাদের মধ্যে ভাগ হয় সূরা ফাতিহা পড়া যাবে আর যাবে না এই নিয়া। আমাদের মধ্যে ভাগ হয় হানাফি শাফি নিয়া, ঠিক কিনা? আমাদের মধ্যে ভাগ হয় হাতটা আল্লাহু আকবার বলে পেটের লাভের নিচে না বুকের উপরে। যদি বলে বুকের উপরে, কয় তুই তোর দল, আমি আমার দল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ভাই। তার মানে বোঝা যাচ্ছে আমরা মুসলমান আজকে সামান্য বিষয় নিয়ে ভাগ হতে 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 এরকম ভাগে পরিণত হয়েছি, বিজাতি বেঈমানগুলো একটা একটা করে ধরে মারতেছে আর আমরা বলতেছি ঠিকই হইছে। কথা বলে না। অতএব সব দলাদলি ছেড়ে এক জায়গায় আসার দরকার আছে না নাই? আছে না নাই? কুনসি বাস চেনেন? কুনসি বাস, ওইটা বাস না, বাসের সাথে যেটা থাকে ওইটারে আমরা কুঞ্চি বলি, ঠিক না? এই কুঞ্চিগুলোরে 10-15টা কুঞ্চি যদি এক জায়গায় এক দড়ি দিয়ে বেঁধে দেন, বাঁশের চেয়েও শক্ত হয় কিনা? কথা বলে না। একজনকে যদি, এই যে আমার বাইকে যদি এখন 10-15টা কুঞ্চি দেন, ভাঙতে পারবে? আমি পারবো। গরু গোস্ত খাওয়াইছেন স্ক্যানে দাওয়াত দিয়ে, হুজুর আপনি ভাঙেন, পারবো? কিন্তু যদি একটা ওখান থেকে বের করে একটা দেন, আমিও পারবো, আপনিও পারবেন, ও গিয়া দাও পারবে, ঠিক না? মুসলমান কঞ্চির আটির মতো, যতদিন আটির মধ্যে থাকবা বিজাতিরা ভাঙতে পারবে না। যেই আটির থেকে বের করা হবে একটা একটা, ও ভাঙতে বড় সহজ হয়। এই জন্য বিজাতিগুলো আজ মুসলমানের ভিতরে নানাবিধ ফতোয়াবাজি করাইয়া করাইয়া ভাগ করতে করতে
বাঁশের কঞ্চি হয়ে গেছে, একটারে পট করে ভাঙে আর সবগুলো মুখের ভিতর আঙ্গুল দিয়ে কয় ঠিক হয়েছে। কথা বলে না, কথা বলে না। আজ রাজনীতির মাধ্যম দিয়ে আমাদের মুসলমানের ভিতরে বিভক্তি করানোর চেষ্টা চলতেছে, ঠিক কিনা কন? যারা বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, একটা বাবা মায়ের সন্তান 5 জন হতে পারে। সাংসারিক প্রয়োজনে, সাংসারিক তাগিদে তাদের কাজকর্ম ভিন্ন হতে পারে। এক ভাইয়ের উপর আঘাত আসলে অন্য 4 ভাই যেমন বসে থাকে না, আমাদের মুসলমানের ভিতরে মাযহাব ভিন্ন হতে পারে, আমিন আস্তে জোরে হতে পারে, হাত বুকে নিচে হতে পারে, কিন্তু যখন আক্রমণ আসবে একই দলে দাঁড়াইয়া প্রতিবাদ করলে বাতিল শক্তিগুলো রেস গটিয়ে পালাবে। কিন্তু আজকে করতে পারি না। যখন আমাদের অন্য ভাইকে মারে, সেও মুসলমান, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কিন্তু ওই যে আমার মতে মেলে নাই, আমি কই ঠিকই হইছে। নাউজুবিল্লাহ কন আরো জোরে। তাহলে ইমানের দিক দিয়ে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আপনার মনে চাচ্ছে আমিন বলেন, একজন বলতেছেন। আব্দুর রহমান আস-সুদাইস, মক্কার এখন প্রধান যিনি ইমাম, আল্লাহর খানায় কাবার প্রধান ইমাম যিনি, ওনার পিছে তো লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করেন। এমনও শুনেছি কোন মানুষ হাত আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়, বাদেই না। আমি শোনা কথা, যদিও বলা নিষেধ, তারপরে আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি হাজীদের কাছ থেকে। তাহলে আব্দুর রহমান আস-সুদাইসকে আমাদের আলেমদের চাইতে কম জানে মনে হয়? কথা কয় না, জোরে বলেন। উনি খালি ইমামতি করে খায় না, উনি মক্কার সর্বোচ্চ ইউনিভার্সিটির লেকচারার, অধ্যাপক, সুবহানাল্লাহ। এবং মক্কার আপনার সবচেয়ে বড় কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি উনি। ওনার ফতুয়ায় জেল হয়, ওনার ফতুয়ায় ফাঁসি হয়। তাইলে জ্ঞান আমাদের এই টেপা মোল্লাদের মতো না। তা উনি যে ইমামতি করেন আর ওনার পিছনে যারা হাত ছেড়িয়ে দিল বাজলই না, উনি কি কোনোদিন ঘুরে উঠে কইছে যারা হাত বাঁধেন নাই নামাজ হয় নাই বাজ্জান? বলছে? যারা আমিন আসতে বলছে উনি কি বলছে তাদের নামাজ হয় নাই? যারা জোরে বলছে উনি কি বলছেন তাদের নামাজ হয় নাই? যারা হাত বুকের উপর ভাবছে উনি কি বলছেন তাদের নামাজ হয় নাই? তার মানে এই বিষয়গুলো ধরা না ধরা এটা মিটার করেন। আপনি নামাজের ফরজ, ওয়াজিব এইগুলো আগে ঠিক করেন। আপনাকে কে পাম দিল আগে ওই জায়গায় যাওয়া লাগবে, তার মানে বোঝা গেল এগুলো বিজাতির চাল। আসল ঘরে মাসুল নাই, ডেকির ঘরে চাঁদোয়া দেও। নাউজুবিল্লাহ। এগুলো আমাদের সচেতন থাকতে হবে ভাই। যেগুলো কবিরা গুনাহ হচ্ছে, যেগুলো হারাম চলতেছে, এইগুলোর বিপক্ষে ফতোয়া নাই। যেমন সুদ চলে, এই মোনাজাতের পক্ষে যেভাবে দলিল দেয় বুঝছেন, আমিনের পক্ষে যত ওয়েটফুল দলিল, হাত বুকের উপর যত ওয়েটফুল বক্তৃতা, সুদের বিপক্ষে এত ওয়েটফুল বক্তৃতা পাওয়া যায় না। এই জোরে বলেন। যৌতুকের বিপক্ষে ওয়েটফুল বক্তৃতা পাওয়া যায় না, অথচ ওইগুলো বিয়ে ওই আলেমগুলো আগে যায় পড়ায়। কথা কয় না। যৌতুক নেওয়া কি ভালো কাজ না হারাম? কথা কর। একটা মানুষ নাই বুকের উপর হাতটা বাচ্চা, ওকে হারাম কাজ করছে? হাদিসে আপাতত আছে, হারাম করে নাই, আছে। তাহলে তার বিপক্ষে আপনি এত কড়া হুঁশিয়ারি দিলেন, আর পরেক্ষণে নামাজ পড়ায়া যায় যৌতুকের বিয়ে পড়াইতেছেন। কথা কর না কা? সুদখোরের জানাজায় দাঁড়াইছেন, কেন দাঁড়ান আপনি? আপনার হয়ে ছোটখাটো মাসলার পক্ষে বিপক্ষে এত কঠোর বক্তৃতা দিয়া সুদখোরের জানাজায় দাঁড়াইছেন কেন? তার মানে সুদখোর ক্যাশিয়ার আপনাকে বেতন দেয়। ক্যাশিয়ার সুদখোর বেতন দেয়, আর এরপরে ওনার বেটা ক্যাশিয়ার হইব, ও আরো বড় সুদখোর। যদি ওর আব্বারে জানাজা না দেয় তাহলে তো বেতন আটকে যাবি। কথা কয় না। এই জন্য আমাদের বুঝে শুনে চলতে হবে। যেগুলো মাসআলা কঠোর, জটিল, কঠিন, আল্লাহ নিজে ধমক দিয়েছেন,
এই বিষয়গুলো আমরা কঠোর হব, ঠিক কিনা? আর যেখানে অপশন আছে, যেখানে মতনক্য আছে, সে বিষয়গুলো আমরা বাড়াবাড়ি করব। আমার ভাইয়েরা বলতেছিলাম, মনে আছে তো না? কষ্ট হচ্ছে আপনাদের? যেহেতু আজকে একটু সময় পেয়েছি বেশি, এজন্য একটু আলোচনাটা বেশিই করতেছি, তাই না? বলতেছিলাম স্ত্রীর উপরে, মনে আছে, অকথ্য নির্যাতন মার চলতেছে। মহিলা মানুষ দেখে তারা মানবতা দেখায় নাই। পাকিস্তানের আমার এক বোনকে আমেরিকাতে দীর্ঘদিন আটকায় রেখে র্যাপ গ্যাং, আপনার গ্যাং রেপ করা হয়েছে। ডক্টর আয়েশা সিদ্দিকার নাম মনে পড়ে গেল। তারা তো মহিলা মানুষ দেখে ক্ষমা করেন নাই। এই ফেরাউন তার দরবারে দাঁড়িয়ে আছেন মহিলাটা, যেই উনি বলেছেন, ফেরাউন আমার স্বামী গেল যেই পথে আমিও যাব সেই পথে, কারণ আমি দুনিয়ার কোনো মানুষকে অভিভাবক মানি না। অভিভাবক আমার একজন, জোরে বলেন তিনি কে? বৃষ্টির মতো মার শুরু হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউনের বুদ্ধিদাতা, দেখবেন বুদ্ধিদাতা যেমন হয় নেতাও তেমনই হয়, ঠিক না? বুদ্ধিদাতা কইতাছে, ফেরাউন মহিলাটা এমনি মানলে হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। কি করা যায়? কয় চারটে খুঁটি আনো। চারটে খুঁটি আনা হলো, শক্ত করে খুঁটি আপনার দাঁড় করানো হলো। খুঁটি দাঁড় করা হলো, চারটা হাত পা চারটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হলো। টেনে টেনে বাঁধা হলো। বাঁধার পরে এবার ফেরাউনকে বুদ্ধি দেওয়া হলো, এইবার মহিলাকে আপনারা বিবস্ত্র করে, জোরে বলেন নাউজুবিল্লাহ, বিবস্ত্র করে দেওয়া হলো। চামড়ার উপর আঘাত করো, আঘাত করো। যেই বান্ধবী এতদিন পর্যন্ত সুখ দুঃখের সাথী ছিল, শুধুমাত্র কলেমার ঘোষণা দেওয়ার কারণে ফেরাউনের পালিত মেয়েটা দাঁড়িয়ে আছে, শয়তানি হাসি মুস্কি হাসি হাসতেছে, কিন্তু বান্ধবীর পক্ষে একটা কথাও বলে না। এবার প্রমাণ হলো বেঈমান কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। বেঈমান কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু হয়। পৃথিবীর বেঈমান বিজাতি কখনো মুমিনের বন্ধু হয় না। আমার ভাইয়েরা, উনি শয়তানের হাসি হাসতেছেন মহিলার উপরে। অকথ্য নির্যাতন নিপীড়ন চলতেছে। চলতে 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 এক পর্যায়ে মহিলাটা কোনো কথা বলেন না, কথা বলেন না। একটা লোক আবার বুদ্ধি দিল, ফেরাউন বিষাক্ত সাপ ধরে আনো। হাড়ে বিষাক্ত সাপ ধরে আনা হলো। মেয়েটার চারটা হাত পাই বাঁধা আছে। বলেন তো ভাই, আমাদের সামান্য পিপিলিকা কামড় দিলে আমাদের হাত সেই জায়গায় যায় কি যায় না? আসতে বলে, বল্লাটা কামড় দিলে দাভাই কিনা? ইঞ্জেকশন দিলে দাভাই কিনা? তাহলে সাপে কামড় দিলে আপনার কি অবস্থা হবে? হাত বাঁধা আছে, শক্ত করে বুদ্ধি দেওয়া হলো। এলাকার সবচাইতে বিষাক্ত সাপ ধরে আনা হলো। তার শরীরের উপরে বারে বারে ধ্বংসন করানো হচ্ছে। মেয়েটার চোখটা লাল হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম জবান দিয়া একটা বারের জন্য আত্মসমর্পণের বাণী উচ্চারিত হয় না। ফেরাউন বড় আশ্চর্যিত হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? তার জবান থেকে কোনো কথা নাই। ডাক বলে, এ মহিলা, এখনো সময় আছে। আমার কাছে এলাকার সবচাইতে বড় ভালো ওঝা আছে। তুমি যদি বলো তাদের দিয়ে তোমার বিষটা নাবাইয়া
তোমাকে সুস্থ বানায়া সন্তানদের কাছে ফেরত দিয়ে দিব। শুধু যেই কলেমা পড়েছো কলেমাটা একটু ছেড়ে দিতে হবে। মেয়েটা ডাক দিয়ে বলল, ফিরাউন কখনোই সম্ভব নয়। রে ফিরাউন তাকায়া দেখো, আমার স্বামীর অতর দেহটা মথর দেহ পড়ে আছে, আমার স্বামীর চোখটা লাল, চোখটা তাকায় আছে। এত জোরে জোরে আঘাত করেছ, স্বামী আমার ইমানের উপর ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। এখন যদি মরণের ভয়ে কলেমা ছেড়ে দেই, কিয়ামতের দিন আমার স্বামীর কাছে মুখটা দেখাইতে পারবো না। না রে ফিরাউন না, জীবন চলে যেতে পারে, আমার আল্লাহর কলেমা এই জবান থেকে কোনোদিন ছেড়ে দিব না। সম্মানিত ভাইয়েরা, এক পর্যায়ে তার নাবানা হলো, দাঁড়াতে পারেন না, থরথর করে কাঁপতেছে। সাপের বিষক্রিয়ার কারণে শরীরের রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। মেয়েটা দাঁড়াতে পারেন না, আপনার এক জায়গায় ফেলে দিয়া ফেরাউন ডাক দে বলল, বড় একটা চুলা বসাও। চুলা বসানো হলো, চুলা বসানোর পরে তার উপরে একটা ডেকচি আনা হলো। আপনার ডেকচি সমান করে তেল দেওয়া হলো। প্রচন্ড তাপের কারণে তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো। ফেরাউন ডাক দেখায়, মহিলা স্বামী গেছে, দেখ তোর 4টা সন্তান, তার ভেতরে ছোট্ট সন্তান। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সবচাইতে ছোট্ট সন্তানের বয়স মাত্র 2 থেকে 2.5 বছর। ওই সন্তানটারে এনেও যেন দাঁড় করায় রেখে দিয়েছে। তাকায় দেখ রে মহিলা, তোমার 4জন সন্তান দাঁড়িয়ে আছে, যদি কলেমা ছেড়ে না দাও, এই তেলের উপরে ছেড়ে দিয়ে সন্তানদের বিদায় করা হবে। মেয়েটা কোনো কথা বলেন না, শুধু আসমানের দিকে তাকায় আছে নরসহায়ের মতো। কারণ মেয়েটার আশা, ও মালিক, দুনিয়ায় সাহায্যকারী কেউ নয়, একমাত্র সাহায্যকারী হলো তুমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলে, আমাদের সাহায্যকারীকে। আমার ভাইয়েরা, আসমানের দিকে তাকায়া তাকায়া আল্লাহ তাআলার কাছে যেন বলে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তরের ভাষা তুমি জানো জানো জানো। শুধু তাই নয়, তোমার একটা নাম হলো সামি, আর একটা নাম হলো বসির। তুমি সব কিছু শোনো আর দেখো। ও দরদের আল্লাহ, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে আমার স্বামী শাহাদাত বরণ করল। অকাত্য নির্যাতন নিপীড়ন আমার উপরে চলতেছে আল্লাহ, এর কারণে আমার কোনো এমন ভয় নাই আল্লাহ। যেই সন্তানগুলোকে গর্ভে ধারণ করেছি, এলাকার মহিলারা, সন্তান কাঁদলে তোমরা সইতে পারো না। ওই মেয়েটা ডাক দে বলে, আল্লাহ এই 4টা সন্তান রে গর্ভে ধারণ করেছি, প্রসবের যন্ত্রণা সহ্য করেছি, নিজে না খাইয়া খাওয়াইছি, করো আদর করে করে বড় বানাইছি। তোমার নবীর উপরে কলেমা পড়ার কারণে এই সন্তানগুলোকেও তেলের মধ্যে ঘোষণা দিলাম, এরকম 1000 সন্তান তেলের ভিতরে যেতে পারে, আমি তোমার বান্দি ঈমান থেকে 1 বিন্দু পিছপা হব না। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন, মুহূর্তের ভিতরে বড় সন্তান রে তেলের মধ্যে ছেড়ে দিছে। ও ভাই, আজকে যারা মুরগির রোস্ট বানানো দেখেছেন বিয়ে অনুষ্ঠানে
তেলটা গরম করে যখন কাঁচা মুরগির রোস্টটা ছেড়ে দেওয়া হয়, যেমন করে আওয়াজ হয়, আওয়াজের কিছু সময় পর উপর দিয়ে কালো কালো হয়ে যায়। মুহূর্তের মধ্যে গরম তেলে পড়ে সন্তানটা যেন ফুলে উঠেছে, ঝলসে গিয়েছে, সন্তানের আওয়াজ নাই। পৃথিবীর কোন মা আছো নিজের চোখের সামনে স্বামীর মৃতদেহ পড়ে আছে, তারই উপরে নিজের বড় সন্তান তেলের মধ্যে ফেলে দিয়েছে, ঝলসে সন্তানটা যেন শরীর ফুলে গেছে। মুহূর্তের ভিতরে শরীরের সবগুলো গোস্ত আর হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। কঙ্কাল টান দিয়ে তুলে দেখাইতেছে, মহিলারে দেখ, এইটা তোর সন্তানের কঙ্কাল, এইটা মাথা, এইটা নাক, এই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখাচ্ছে আর হাসতেছে। মেয়েটার শুধু আল্লাহর দিকে তাকায়, কারণ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যেও বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যদি কারো বন্ধু হই তার কোনো ভয় নাই, চিন্তা নাই। শুধু তাই নয়, আমি আল্লাহ যাদের ওলি হই, অভিভাবক হই, অন্ধকার থেকে আলোর পথের দিশা দান করে দেই। মেয়েটা আসমানের দিকে শুধু তাকাইছে, দেখতে দেখতে দ্বিতীয় নাম্বার মেয়ে আপনার সন্তানটাও ছেড়ে দিয়েছে। একই পরিস্থিতি, মেজর সন্তানের কঙ্কাল কঙ্কাল দুইটা এক জায়গায় ঝুলতেছে। মেয়েটা এবার কঙ্কালের দিকে তাকায় আর দুইটা সন্তানের দিকে তাকায়, দুইটা কঙ্কালের দিকে তাকায় আর দুইটা জিন্দা সন্তানের দিকে তাকায়, আর একটা বার স্বামীর চেহারার দিকে তাকায়, আর একটা বার কলিজার মধ্যে যেন নাড়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কলেমাটা প্রতিধ্বনি হওয়ার পরে আর সন্তানের চেহারার দিকে তাকায় না, আর স্বামীর চেহারার দিকে তাকায় না, কলেমার কথা মনে হওয়ার কারণে আসমানের দিকে তাকায় তাকায় মেয়েটা যেন চোখের পানি ফেলে দেয়। দেখতে দেখতে তৃতীয় নম্বর সন্তানটার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে ছোট্ট সন্তানটার যখন তেলের মধ্যে ছেড়ে দিবে, তিনটা সন্তান ছেড়ে দিয়েছে, মেয়েটা কোনো কথা বলেন নাই, কিন্তু এই 2 বছর থেকে 2.5 বছরের সন্তানটা খুব মিষ্টি চেহারা। 2 থেকে 2.5 বছরের সন্তানগুলো দেখবেন কথার মধ্যে একটি ভারী ভারী আওয়াজ পাওয়া যায়, এই ভারী তোতলানো ডাক্তার হৃদয়টা স্টাচ করে, ঠিক কিনা? সন্তান প্রথম যখন মা বাবা বলতে শেখে, ওরা স্পষ্ট বলতে পারে না, কিন্তু এই বাজা বাজা ডাকটাই মা বাবার কলিজা যেন কেড়ে নেয়। যখন ওই 2 থেকে 2.5 বছরের সন্তানটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য কোলের মধ্যে তুলছে, সন্তানটা যেন মা বলে ডাক দিচ্ছে, মেয়েটা যেন সইতে পারে না, ডাকতে বলে, রে ফেরাউন, তোর কি মায়া নাই? 3টা সন্তান রে তেলের মধ্যে ছেড়ে দিলা, স্বামীটা শহীদ হয়ে গেছে, 3টা সন্তানের কঙ্কাল দেখতেছি। তোমার ঘরেও তো সন্তান ছিল রে ফেরাউন। বান্ধবী দাঁড়িয়ে আছে, মেয়েটা ডাক দে বলে, রে বান্ধবী, তাকায় দেখ চেহারার দিকে, চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। যেই হাত দিয়ে তোমার চুলেতে তেল দিতাম, যেই হাত দিয়ে তোমার মাথা আশ্রয় দিতাম, বান্ধবী দেখো সেই হাতের মধ্যে অসংখ্য সাপের সবলের দাগ। আজকে কি মায়া নাই বান্ধবী? আমার ওই 2 বছর 2.5 বছরের সন্তানের চেহারার দিকে তাকাইয়া এতটুকু কি মায়া হয় না, দয়া হয় না? বান্ধবী একটা মুস্কি হাসি, শয়তানে হাসি দিয়ে বলে, বান্ধবী তোর ওই ছেলেটা বেঁচে থাকলে মুসার মতো হবে। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মায়া নাই, মায়া নাই। দেখতে দেখতে কোলের সন্তান ছুঁড়ে মারছে,
তেলের মধ্যে ছোট্ট সন্তান চলে গেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন 3টা সন্তান শহীদ হয়েছে, তাদের জবানে কোনো কথা ছিল না। এই ছোট্ট সন্তান তেলের মধ্যে যখন চলে গেছে ডাক দিছে মা। আল্লাহু আকবার। ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন 2 থেকে 2.5 বছরের সন্তানটা ডাক দে বলে মা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, এইটা মরণ নয়, এইটা তেলের ডেকসি নয়, এইটা হলো জান্নাতের ফুলের বাগান। সন্তান যেন বলে মা ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুমি শুনেছো? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের উপরে ঈমানের পরীক্ষা দিতে যাইয়া যখন বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোনো মানুষকে অভিভাবক মানেন নাই, দুনিয়ার কোনো মানুষকে বন্ধু মানেন নাই, দুনিয়ার কোনো নেতাকে উনি বন্ধু মানেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে জামাই আদরে রেখেছিলেন। আল্লাহু আকবার। ছোট্ট সন্তান ডাক দে বলে ও মা বাহ্যিক ভাবে এইটা গরম তেল দেখা যায়, কিন্তু এইটা গরম তেল নয়। আল্লাহ তাআলা এই গরম তেলের মধ্যে জান্নাতি সুবাস দিয়েছে, জান্নাতি বাগান ফুটায়া দিয়েছে। ও মা এইটা আগুন মনে করো না, তেল মনে করো না। ও মা তুমি মনে করো আমরা আগুনে ঝলসে যাচ্ছি, তেলের মধ্যে পুড়ে যাচ্ছি। না না, সামান্য পিঁপড়া কামড়াইলে যতটুকু কষ্ট হয় শুধুমাত্র ইমানদার হওয়ার কারণে আর ইস্তেকামাত থাকার কারণে, আল্লাহকে বন্ধু মানার কারণে এই তেলের মধ্যে আল্লাহ ঠিক ততটুকু যন্ত্রণা দিয়ে আসছে, ততটুকু কষ্ট দিয়ে রুহটা বের করে। মা আমি নিজের চোখে এখন দেখতেছি আমার 3টা ভাই জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। ও মা তোমার চিন্তা নেই, আমরা শহীদ। এই কথা যখন বলেছে মেয়েটার মুখের উপরে হাসি ফুটেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউন তাকায় দেখে মেয়েটা যেন মুস্কি মুস্কি হাসতেছে। বলেন তো শত্রুকে হাসা দেখলে শত্রুর একটা বাড়ে না কমে? ফেরাউন ডাক ডাকায় কিরে মহিলা পাগলি হইলি নাকি? এত কষ্ট দিলাম, স্বামী ইন্তেকাল করলো, 4টা ছেলে আগুনে তেলের মধ্যে চলে গেল, তুমি কি বেশি শোকে পাগল হলা নাকি? এবার মহিলা ডাক দে বলে ফেরাউন আমি যেই জন্য হাসি রে, এই নসিব আল্লাহ হয়তো তোরে দেয় না, কারণ জান্নাতের নসিব সবারই হয়। যেমন আবু জেহেলের হয় নাই, আবু লাহাবের হয় নাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলির হয় নাই, কিন্তু বিলালের মতো হাফসি গোলামের নসিবে আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। আমার ভাইয়েরা, মহিলাটা ডাক দে বলে ফেরাউন আমার 4জন সন্তান শহীদ, আমার স্বামীও শহীদ। আমি কেন হাসি জানো? কিয়ামতের ময়দানে একজন শহীদ হলে আল্লাহ তারে মর্যাদাবান বানাবেন, কিন্তু আজকে আমি নিজেও হয়তো শহীদ হয়ে যাব। শুধু আমি শহীদ নয়, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াবো। আরো জোরে জোরে বলো। মহিলাটা ডাক দেবেন আমি এই জন্য হাসতেছি, কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী হয়ে দাঁড়াবো। শুধু তাই নয়,
চারপাশ থেকে আমার চারজন শহীদ সন্তান যখন আমাকে মা মা বলে ডাকবে, ওই রোজ মাহশর ময়দানে আমি দাঁড়িয়ে আমার বুকটা টান করে আল্লাহরে বলবো, আল্লাহ আমি শুধু নিজে শহীদ নয়, আমি শহীদের স্ত্রী আর চারজন শহীদের মা। এই জন্য আমি বড় হাসি বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মহিলা শাহাদাত বরণ করলেন। তার মানে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের অভিভাবক এক নাম্বার হবে আল্লাহ। আর আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ অন্ধকার থেকে অমন করে আপনাদের বের করে জান্নাতের পথের দিকে দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন রাসূলুহু, দুই নাম্বার অভিভাবক হবে আমাদের সেই আল্লাহর রাসূল, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে আমাদের এক নাম্বার অভিভাবককে জোরে বলেন। দুই নাম্বার নবী হযরত মুহাম্মদ। বলেন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? এক নাম্বার মান রব্বুক, আল্লাহ কেন্দ্রিক। তিন নাম্বার প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নবীকে, আমাদের নবীকে। জোরে বলেন, সবাই বলেন। এই যে হাফেজ মাওলানা আব্দুল সত্তার সাহেবের আব্বাজান আজকের দ্বিতীয় বক্তা মঞ্চে ওয়াজ করতে করতে কানের মধ্যে খবর এলো, ও মাওলানা বাবা নাই, বাবা নাই। ওয়াজ ছেড়ে দিয়া দৌড়াইয়া বাবার কাছে গেছে, বাবারে পায় নাই। হয়তো ধোয়ানোর কাজে উনি ব্যস্ত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। ওই মানুষটারে হাফেজ সন্তান যখন কবরের মধ্যে নামাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে যখন কবরের উপর মাটিগুলো চাপায়া দিয়ে আসবে, কিতাবের মধ্যে লেখা হয় আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আউয়ালিন ওয়াল আখিরিন বলেন, মানুষ যখন কবর দিয়ে ফেরত আসে, ওই কবরের লোকটা তার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ তার কানে চলে যায়। 40 কদম তার পার হলেই মুনকার নাকির চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশা প্রশ্ন করবে মান রব্বুক, হাফেজ আলেম বাবা, আলেম সন্তানের বাবা জন্য কি এই সওয়াল জব তার মাপ আছে? জোরে বলেন, আবার বলেন। প্রশ্ন কয়টা? এক নাম্বার মান রব্বুক, তোমার রবকে। দুই নাম্বার ওয়ামা দিনুক, তোমার দিন কি। তিন নাম্বার ওয়ামান নাবিউকা আও ওয়ামান হাজার রাজুল, এই লোকটার সম্পর্কে তোমাদের ধারণা কি। এই যে তিনটা প্রশ্ন কবরের ভিতরে হবে, ও দুনিয়ার মুসলমান, আজকের আয়াতের মধ্যে দুইটা প্রশ্নের অ্যান্সার আপাতত দেই। এক নাম্বার আমাদের অভিভাবক হবে আল্লাহ। ওই ফিরাউনের পালিত মিয়ার সই আপনার দারোয়ানের স্ত্রীর মতো করে যদি অভিভাবক মানতে পারো, ওই মানুষগুলো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এ ফেরেশতা শোনো, আমি আল্লাহ স্বীকার করি সে আমার বান্দা। সুবহানাল্লাহ। ও মহিলারা, তোমরাও যদি তার মতো করে মানতে পারো, সওয়াল জব তোমার দেওয়া লাগবে না, আল্লাহ নিজে দিবে, দায়িত্ব নিয়ে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর অভিভাবক মানবে যারা, সওয়াল জবাব পাবে তারা। দুই নাম্বার তিন নাম্বার ওমান নাবিউকা, আল্লাহ কয় ও রাসূলুহু, এবং সেই আল্লাহর রসুলকে যারা অভিভাবক মানবে, যারা বন্ধু মানবে, যারা আপনজন মানবে। কারণ দুনিয়াতে আমার আপনার আপনজন ততক্ষণ হায়াত আছে, যতক্ষণ হায়াত শেষ আপনজনও